মাটির থালায় সাজু পাখাল বা তাজা পান্তা আর টক পাখাল বা বাসি পান্তা। চারপাশে শালপাতার ওপর মাটির বাটিতে সাজানো আলু পোড়া, বড়ি ছ্যাঁচা বা বড়ির বাটা, ধোপা চিংড়ির ছ্যাঁচা বা কুচো চিংড়ির বাটা, জলঘটি চচ্চড়ি বা গেড়ি গুগলি দিয়ে তৈরি চচ্চড়ি, শুশনি শাক, মসুর ডালের বড়া, ছেচকি এবং কুঁদরি পতর পতুয়া পুড়া বা কুঁদরি পাতা বেটে মশলা মিশিয়ে পোড়ানো ঐতিহ্যবাহী পদ। গরমের রাতেও ঝাড়গ্রাম শহরের খুঁটিয়া ভবন জুড়ে উৎসবের আবহ। একে একে পরিবেশন করা হচ্ছিল বহু পুরনো আঞ্চলিক পদ, আর তার সঙ্গে ফিরে আসছিল সুবর্ণরৈখিক এলাকার খাদ্য সংস্কৃতি, স্মৃতি ও জীবনযাপনের নানা অনুষঙ্গ। সেই ঐতিহ্যকে শহরের নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই রবিবার রাতে আয়োজিত হল সুবর্ণরৈখিক পাখাল পরব। আমরা এবছর প্রথম এটা উৎসব হিসাবে করলাম আর কি। আর আমাদের এটা একটা ঐতিহ্য, এই আমরা এটাকে আমাদের ভাষায় বলি পাখাল পরব। তো আমাদের এখানে এবছর প্রথম এটা স্টার্ট করলাম, এরপর এটা বেঁচে থাকার জন্য প্রত্যেক বছর হবে। অনুষ্ঠানটির আয়োজন করে আমারকার ভাষা আমারকার গর্বগোষ্ঠীর ঝাড়গ্রাম শহর কমিটি। গোপীবল্লভপুর ও নয়াগ্রাম বিধানসভা এলাকার সুবর্ণরেখা নদীর অববাহিকাকে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদকে সুবর্ণরৈখিক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। ভাষা, সংস্কৃতি, লোকাচার, কৃষিভিত্তিক জীবনধারা এবং খাদ্যাভ্যাসে এই অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। দীর্ঘদিন ধরে সেই আঞ্চলিক পরিচয়, ভাষা ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং প্রচারের কাজ করে চলেছে সংগঠনটি। তাদের দাবি, দেশ ও বিদেশ মিলিয়ে বর্তমানে গোষ্ঠীর সদস্য সংখ্যা 36,000-এরও বেশি। পাখাল যেটা পান্তা ভাত আমাদের সুবর্ণরৈখিক অববাহিকার একটি অন্যতম প্রধান খাবার। মানুষ তখনকার দিনে বলতো যে গরিব মানুষরা পান্তা ভাত খায়, সেরকম নয়। পান্তা ভাত দু রকমের হয় আমাদের এখানে। সাজু পান্তা বলা হয়, টক পান্তা, দু ধরনের পান্তা। সাজু পান্তা যেটা তাজা ভাতকে করা হয়, আর টক পান্তাটা একদিন বাসি করে খাওয়া হয়। আসলে পাখালের মধ্যে, পান্তা ভাতের মধ্যে কার্বোহাইড্রেট থেকে প্রোটিন থেকে অনেক বেশি থাকে। তার জন্য মানুষ জমিতে কাজ করার থেকে পর থেকে নিয়ে গরমের দিন সবকিছুতে মানুষ পান্তা ভাত খেতে অভ্যস্ত এবং সহজ পাচ্য এটা একটা জিনিস। আর আমরা যারা সুবর্ণরৈখিক মানুষ যারা, তারা দেখছি যে আমরা ধীরে ধীরে এই খাবারগুলোকে, আমাদের ঐতিহ্যবাহী অনেক খাবারগুলোকে আমরা ধীরে ধীরে ভুলে যেতে বসেছি। তো খাবার একটা সংস্কৃতির ধারকবাহ, যেমনি ভাষাও হতে পারে, তেমনি তার সংস্কৃতিকে ধরে রাখা, তার খাবারও হলো একটা অন্যতম সংস্কৃতির মধ্যে। তেমনি সেই খাবারকে ধরে রাখতে হলে আমাদের আগামী প্রজন্মকে জানাতে হবে। আজকাল যে ফাস্ট ফুডের যে আঁকড়ে ধরছে আমাদেরকে, বিভিন্ন ফাস্ট ফুড যেভাবে আমরা আঁকড়ে ধরছি, বাচ্চাদের ছেলে হলে আমরা ছোটবেলা থেকে আমরা তাদেরকে ম্যাগি খাওয়া শেখাচ্ছি, পিৎজা খাওয়া শেখাচ্ছি, বিভিন্ন ধরনের ফাস্টফুড খাওয়া শেখাচ্ছি, কিন্তু পান্তা ভাত আমরা খেতে শেখাচ্ছি না। কেন? আমরা কি এটাকে লজ্জাবোধ করছি? সেই লজ্জাবোধ কাটানো এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখা আমাদের মূল লক্ষ্য। সুবর্ণরৈখিক ভাষা সংস্কৃতি গ্রুপ আমাকার ভাষা আমাকার গর্ব ভাষা সংস্কৃতি প্রচার প্রসার করে আসছে। তার মধ্যে খাদ্যাভ্যাস আমরা বিভিন্ন ধরনের খেলাঘড়ি, রান্নাঘর থেকে নিয়ে বিভিন্ন ধরনের আমাদের খাবারগুলোকে তুলে ধরা হয়েছে তাদের মাধ্যমে। আমরা চাইছি যে আমাদের খাবার কেন লজ্জাবোধ হবে। আমাদের পাখাল উৎসবের আজকের মূল কারণ হলো এটাই, যে আগামী প্রজন্মকে এই বার্তা দিতে যে আমাদের সংস্কৃতির খাদ্যাভ্যাসও সবার মাঝখানে সবার শ্রেয় হয়ে থাকবে। এই ধরনের খাবার এখনও গ্রামাঞ্চলের বহু পরিবারের রান্নাঘরে জায়গা করে থাকলেও শহুরে জীবনে সেগুলির ব্যবহার অনেকটাই কমে এসেছে। ফলে নতুন প্রজন্মের অনেকেই এই খাবারগুলির নাম বা স্বাদের সঙ্গে পরিচিত নয়। সুবর্ণরৈখিক এলাকার গ্রামাঞ্চলে এখনও গ্রীষ্মকালে পাখাল একটি জনপ্রিয় খাবার। মাঠে কাজ করা কৃষক, শ্রমজীবী মানুষ কিংবা সাধারণ পরিবারের সদস্যদের কাছে গরমের দিনে পাখাল দীর্ঘদিন ধরেই স্বস্তির খাদ্য হিসেবে পরিচিত। ছেঁচকি আছে, বিভিন্ন রকম সবজি মিশিয়ে এটা আমরা সিদ্ধ করে যে ছেঁচকিটা বানাই। ছেঁচকি আছে, শুশনি শাক আছে, আমাদের সুবর্ণরৈখিক ঐতিহ্য একটা শাক হলো শুশনি শাক। তার মধ্যে আছে আলু পুড়া, আলু পুড়াটাকে পুড়িয়ে আমরা মাখিয়েছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তার সাথে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি। তার সাথে আছে জঘটেই পুড়া, আমাদের সব থেকে ঐতিহ্যবাহী একটা খাবার হলো জঘটেই। জঘটেই অর্থাৎ আমরা যেটাকে গুগলি নামে বাংলায় আমরা গুগলি বিশেষ করে বলি, তো এটাকে আমরা আমাদের সুবর্ণরৈখিক ভাষায় বলি জঘটেই। জঘটেই পুড়া আছে আমাদের। এখানে আছে মুসুর ডালের বড়া আছে, এখানে বাদাম ভর্তা, বাদামটাকে ভাজি করা আছে। এখানে আমাদের সব থেকে ঐতিহ্যবান যেটা আছে বড়ি, বড়ি ছেঁচকি আছে, মাছ ভাজা, এখানে চিংড়ি মাছের ছেঁচকি আছে,
আজকে স্পেশাল যেটা আইটেম কুন্দিরি পতর পতুয়া, যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এই রেসিপিটা আমরা তুলে ধরেছি। আমাদের সুবর্ণরেখিক পরিবারের সমস্ত দিদিরা মিলে এই রেসিপিটাকে ডিসাইড করে এটা বানিয়েছি, যে এই রেসিপিগুলো হারিয়ে যাচ্ছে আমাদের সুবর্ণরেখিক পরিবার থেকে। তো সেগুলো আমরা তুলে ধরেছি। তার সাথে তো আমাদের গুঁড়ি পেঁয়াজ আছে, আমরা গুঁড়ি পেঁয়াজ নামে এটাকে জানি, আছে লেবু আছে, আর টক পান্তা, সব থেকে ঐতিহ্যবাহী, যেটা আমাদের এই গরমে পেট ঠান্ডা, মন ঠান্ডা এবং সুবর্ণরৈখিক পরিবারের সমস্ত মানুষরা ঠান্ডা থাকে, সেটা হলো আমাদের টক পান্তা। তার সাথে আমরা এইটাই পরিবেশন করেছি, আমাদের জঙ্গলমহলটাকে শালপাতা তুলে ধরেছি, আমাদের ঐতিহ্যটাকে আমরা তুলে ধরেছি। স্থানীয় কৃষিজ উৎপাদন, নদীকেন্দ্রিক জীবনযাত্রা এবং বনজ সম্পদের সঙ্গে এই খাদ্য সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে। কুচো চিংড়ি, গেড়ি গুগলি, শুষ্নি শাক কিংবা কুঁদরি পাতার মতো সহজলভ্য উপাদান ব্যবহার করে তৈরি হতো নানা পদ, যা আজও গ্রামীণ সমাজে জনপ্রিয়। তবে শহুরে খাদ্যাভ্যাসের পরিবর্তনের ফলে এই সংস্কৃতির চর্চা ক্রমশ সীমিত হয়ে পড়ছে। আগে এই পাখাল খাওয়াটা আমার কার গ্রামাঞ্চলেই থাইলা, মানে শহরে জীবনে আমার অভ্যস্ত হয়ে জায়গা ভুলে যাইছি। তো আমার কার পরের প্রজন্ম যাতে এই খাবার গাছ সঙ্গে পরিচিত হই পারে, সৌনেকি আমার বিশ্বজিৎদার উদ্যোগে যে আমার কাছে সুবর্ণরৈখিক পরিবার তৈরি হয়েছে, বৃহৎ পরিবার ঝাড়গ্রামে তৈরি হয়েছে, শাশ্বতী তাকে আশ্রয় দিচ্ছেন, সেটা আমার কাছে অনেক অনুষ্ঠান হয়, তার মধ্যে এটা জমজমাট হয়ে গেল একবারে পাখাল উৎসব। শাশ্বতী আছেন এতে, তার ঘরে আমার কাছে প্রচুর আবদার সে রাখেন। তো আজকে পাখাল উৎসব আমার কাছে 9 রকমের তরকারি সঙ্গে, যে যেমন পাখাল, কেউ সাজু পাখাল খাইছেন, কেউ টক পান্ত খাইছেন, তো সব মিলে একেবারে জমজমাট পাখাল উৎসব, যাতে আমার কাছে ছামেনে ভি এই জিনিসটা স্বাদ বা এই পরম্পরা ধরিনি রাখি পারেন, সৌনিকি কিন্তু এই আয়োজন করা হয়েছে। এমন উদ্যোগের মাধ্যমে শহরের নতুন প্রজন্ম নিজেদের শিকড়, ভাষা, সংস্কৃতি এবং খাদ্য ঐতিহ্যের সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে। পাখাল পরব তাই শুধু খাদ্য উৎসব নয়, বরং একটি অঞ্চলের সাংস্কৃতিক স্মৃতি ও ঐতিহ্যকে নতুন করে আবিষ্কারেরও এক আন্তরিক প্রয়াস।